নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বা হরিতারা ভৈরব। আপনাদেরকে বলেছিলাম পিতৃপক্ষের সেকেন্ড এপিসোড নিয়ে আমি অলরেডি আসবো, সেটা অলরেডি নিয়ে এসে গেছি। তো সেটি হলো পিতরদের উদ্দেশ্যে গরুর পুরাণে। আপনারা জানেন যে পঞ্চকে যদি কেউ মারা যায় তাহলে পাঁচ প্রেতের যে গল্প আছে গরুর পুরাণ অনুসারে সেটা বাড়িতে পড়াতে হয় কোনো মানে জ্ঞানী বা অভিজ্ঞ কোনো ব্রাহ্মণ দিয়ে, বা যারা এই মানে হচ্ছে আমাদের গরুর পুরাণ সম্পর্কে সম্পূর্ণরূপে যাদের জ্ঞান বা সেই জায়গার রপ্ত করা রয়েছে। অনেকে অনেক রকম ভাবে বলে যে গরুর পুরাণ বাড়িতে থাকলে ক্ষতি হয়ে যায়, গরুর পুরাণ বাড়িতে রাখা যায় না। এরকম কোনো ব্যাপার নয় বা ব্যাপার থাকে না। দেখুন, যেখানে গরুর পুরাণটা ছাপানো হচ্ছে তাহলে কি সেই ছাপাখানাটা উড়ে যাচ্ছে? তা কিন্তু না এরকম ব্যাপারটা। সেটা একটা শ্রদ্ধা বা ভক্তির ব্যাপার। যখন কোনো ভূত প্রেত বা কোনো নেগেটিভ ফোর্স বা তার কোনো উদ্দেশ্য আত্মা আর গমন এবং তাদের উদ্দেশ্যে কাজ করার ব্যাপারটা থাকে, তখন আমরা আগে থেকেই সেই জায়গাটার মধ্যে একটা ভীত সন্ত্রস্ত মনোভাবাপন্ন একটা মন আমাদের মধ্যে চলে আসে। হ্যাঁ, নেগেটিভ জিনিস আছে, নেগেটিভ ফোর্স আছে, শক্তিশালী বিভিন্ন রকম জিনিস আছে, অনেক রকম ব্যাপার আছে যেগুলো মানে ভাষায় তো বোঝানো যাবে না বা ভাষায় বলাও যাবে না। যেরকম আপনি জোয়ার ভাটা হয় এটা তো সত্য, কিন্তু জোয়ার বা ভাটা আপনি নদীতে গিয়ে যদি চট করে বলেন যেই সময় ভাটার টাইম সেখানে সেই সময় জোয়ার বললে তো আসবে না, আবার যেই সময় জোয়ারের টাইম সেই সময় ভাটা বললে আবার আসবে না। তো প্রত্যেকটার একটা টাইম সিকোয়েন্স এবং তার একটা যোগ এবং যৌগিক একটা ক্রিয়া রয়েছে, যে ক্রিয়ার মাধ্যম দিয়ে সমস্ত রূপে এই জিনিসগুলোকে রিয়ালাইজেশনের মধ্যে আসে। রিয়ালাইজেশনের মধ্যে না আসলে এত বড় তো গ্রন্থ বা এত বড় ধর্মশাস্ত্রগুলো তো লেখা হতো না, বা এতগুলো ধর্মগ্রন্থ বা ধর্মগ্রন্থের মধ্যে ভূত পেট পেশাচ রাক্ষসী বা দানব এইসবের কিছু বর্ণন তো আসতো না। আমাদের মহাকাব্য দেখলেও বোঝা যায় এবং পিতরদের উদ্দেশ্যে বোঝা যাবে। এবং আমরা যদি রামচন্দ্র এবং সীতার যদি সমস্ত কাহিনী পড়ি তাহলে দশরথের উদ্দেশ্যে যেখানে আমাদের গয়াতে পিণ্ডদান করতে গিয়েছিল সেখান থেকে ফল্গু নদী থেকে উঠে আসা হাতের গল্প তো আমরা জানি, সীতামাইয়ার কাছ থেকে নিয়েছিল। তাহলে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বেস আছে, কিন্তু আমরা এমন ভাবে একটা সিভিলাইজেশনে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা নিজেরা যাচ্ছি, যা যেই সব এই প্রিমিটিভ এবং এই যে সনাতন এবং এই যে আদি এই জায়গাটাকে ভোলার জন্য আজ বিভিন্ন রকম সমস্যা ধীরে ধীরে ক্রিয়েট হচ্ছে। একের পর এক দেখুন বহু ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে, বাড়ছে, অনেক কিছু প্রবলেম বাড়ছে, পাচ্ছি আমরা অনেক ফেসিলিটির জিনিস, কিন্তু সেগুলো কিন্তু ভোগ করার টাইমও কমে যাচ্ছে এবং সেই সব ভোগ করে যে সুন্দরভাবে জীবনযাপন করা যাবে সেটাও খুব কম। দেখবেন এখন এমন এমন সব অসুখ এসে গেছে না, যে একটা অসুখ ধরে গেলে চট করে সেটার আর ওষুধ বন্ধ করা যাচ্ছে না, চলছেই ওষুধটা। ধরুন প্রেশার বা সুগার, খেয়েই যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার রয়ে গেছে না, চলে আসছে ধীরে ধীরে। তো এগুলো আমাদের সনাতন ধর্মের যেগুলো রীতিনীতি নিয়ম কানুন গুলো আছে, রীতিনীতি সময় বিশেষে সেগুলো অবশ্যই আমাদের পালন করা দরকার। তাতে আমাদের মধ্যে না অনেক রকম পজিটিভ জিনিস আমরা ফিল করতে পারবো। আপনারা না করলে বুঝতে পারবেন না। আমি একজন গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি কমপ্লিট করা লোক, আমি একটা চাকরি সার্ভিস করেছি এবং সেখান থেকে আমি রেজিগনেশন দিয়ে এসেছি এবং তার পরবর্তীতে আমি বিভিন্ন রকমের টিচিং এর কাজের সঙ্গে জড়িত ছিলাম। আমি তো নিশ্চয়ই এরকম পড়াশোনা করে এরকম একটা অ্যাবসার্ট সাবজেক্টের মধ্যে নিজেকে নিয়োজিত করব না, তাই কি না? আর যদি তাই হয় তাহলে দেশ বিদেশের লোক এত আমার সঙ্গে ইনভলভ কেন হচ্ছে? আমি তো বসে আছি বা একটা বহু দূরের একটা গ্রামের একটা কোনায় বসে আছি, একটা অনলাইনের একটা ছোট্ট একটা ব্যবসা করে আমি ধর্মের কাজ করে ভিজিট নিয়ে আমি কাজ করে চলছি, তাহলে এত লোক কেন জড়ো হচ্ছে? আর যারা যারা সার্ভিস নিচ্ছে তারা 6-7 বছর 5 বছর 8 বছর ধরে সার্ভিস নিয়ে যাচ্ছে, কেন সার্ভিস নিচ্ছে? যদি আমি ঠক হতাম, ভুল হতাম, আমার শাস্ত্রের কথা বা জ্যোতিষের কথা যদি ভুল হতো তাহলে মানুষ কি আসতো? যারা আসতে পারছে না, হয়তো অনেকে ভিজিটের জন্য আসতে পারছে না, ব্যাহান ত্যান আঙ্গুর ফল টক তখন হয়তো বলতে পারে, কিন্তু যারা নিয়ে চলছে, যারা বুঝেছে এই ঘটনাটা, তারা কেন নিচ্ছে? তারাও কি পাগল? তারা তো পাগল না, তারা তো নিশ্চয়ই সুস্থ সবল। তাহলে এতগুলো লোক আছে, বিভিন্ন পলিটিশিয়ান থেকে শুরু করে ডক্টরস থেকে শুরু করে ওকালতি ডিপার্টমেন্ট থেকে শুরু করে কোনো ডিপার্টমেন্ট, টিচিং ডিপার্টমেন্ট থেকে শুরু করে এত লোক জড়িত আছে, বছরের পর বছর সার্ভিস নিয়ে যাচ্ছে, দেশে নিচ্ছে, বিদেশে নিচ্ছে। আমি একটা গ্রামের ছোট্ট জায়গায় বসে আছি, কেন নিচ্ছে? কোথাও তো গল্প আছে, কোথাও তো একটা সত্য, একটা ইনফ্লুয়েন্স পাওয়া যাচ্ছে। আর কেনই বা আমার কথাগুলোই বা ঘটছে, যেগুলো কাল হবে বা 10 দিন পর হবে বা 3 মাস পর হবে, এই মাসে হবে, সেই ঘটনাটা ঘটছেও বা কেমন করে? এটা তো চিন্তা আছে, এটা তো একটা দুটার জনের লোক না, বা আমি তো লোকগুলোকে হায়ার করে নিয়ে আসিনি যে তোমরা বলো। তাহলে এগুলো ঘটনা কেমন করে ঘটছে? এত সেলিব্রিটিস, এত লোক কেমন করে ঘটছে? তাহলে সত্য না থাকলে তো মাটিতে খাড়া হয়ে দাঁড়ানো যায় না, না? সত্য কোথাও তো আছে, ওই জন্য তো দাঁড়িয়ে রয়েছি।
তো সেই জায়গার উপর ভিত্তি করে আজকে যেটা বলবো সেটা গরুর পুরাণের উপর বলবো। গরুর পুরাণের একটা মন্ত্র আমি বলবো, সেটা যদি 11 বার বা 108 বার এই গোটা পিতৃপক্ষ জুড়ে যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে পিতৃদেব অত্যাধিক, মানে পিতরলোক অত্যাধিক, পিতররা যারা রয়েছে তারা অত্যাধিক শান্তি পায় এবং মোক্ষ প্রাপ্তির একটা পথ তৈরি হতে থাকে, তাদের একটা মোক্ষ প্রাপ্তির পথ হতে থাকে। তার মধ্যে আরো বিভিন্ন কারণ আছে, বিভিন্ন প্রচুর, কে কোন সময় মারা গেছে, কোন নক্ষত্রে মারা গেছে, কোন জায়গায় কি দোষ তৈরি হয়েছে, কি তার কোন দিকে মুখ ছিল মৃত্যুর সময়, সে কার উপরে দেহ ত্যাগ করেছে, এবং যখন দেহ ত্যাগ করেছে তখন তার মাথার সামনে কি ছিল, পায়ের সামনে কি ছিল, যখন কাঁধা নিয়েছে, যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে তার সামনের দুজনকে, পিছনের দুজনকে। আপনারা তো জানেন যে নক্ষত্র বিশেষ চরণে মরা মৃত বডিকে যে বহন করে নিয়ে যাওয়া হয়, তার দুটো পায়ের যে দুটো সামনে যে কাঁধা নেই, দুটো জায়গা আর পিছনে দুটো জায়গা, দুই গ্রহকে নক্ষত্র করে, সেটা স্বয়ং আমাদের মানে জ্যোতিষ শাস্ত্রে কথা বলে দেওয়া হয়েছে বেদের মধ্যে। তাহলে এই ব্যাপারটা বোঝার ব্যাপার আছে। তো যেই মন্ত্রটা আমি বলবো সেই মন্ত্রটা আপনারা 11 বার বা 108 বার করে পালন করুন। মন্ত্রটা কি, আমি কিন্তু এখন যেসব প্রোগ্রাম করছি, এখন খুব ভোরবেলায় প্রোগ্রাম করছি, তো সেই যাই হোক, তো ঘটনাটা বলছি পিতৃমোক্ষ মন্ত্র। সেই মন্ত্রটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে গরুর পুরাণ রয়েছে সেখানকার মন্ত্র। অনাদি নিধন দেব শঙ্খ চক্র গদাধর অক্ষয় পুণ্ডরীকাক্ষ পিতৃমোক্ষ প্রদৌ ভব। আবার বলি, অনাদি নিধন দেব শঙ্খ চক্র গদাধর অক্ষয় পুণ্ডরীকাক্ষ পিতৃমোক্ষ প্রদৌ ভব। হয়ে গেছে নিশ্চয়ই, বারবার একটু রিপিট করে শুনলেই বুঝে যাবে। করে দেখো, ডেফিনেট পজিটিভ রেজাল্ট তোমরা নিজেরাই ফিল করতে পারবে, নিজেরাই বুঝতে পারবা, সকলে বুঝতে পারবে। আজ কোনো একটা জায়গায় কোনো একটা পবিত্র মন্ত্র দিয়ে কোনো মানুষকে, কোনো জায়গার কোনো মানুষকে যদি রেসপেক্ট দেওয়া যায়, সেই রেসপেক্টটা দিলে কি ডিসরেসপেক্ট তার ইন রিটার্ন আসে? গড ইজ প্রেজেন্ট বোথ এভরিহোয়ার, বোথ গ্রেট অ্যান্ড স্মল থিংস, তাই না? ভগবান তো সর্ব জায়গায় রয়েছে। তো যদি নাই হতো, তাহলে নৃসিংহদেবের প্রহ্লাদের ডাকে ওই পিলারের মধ্যে থেকে ভগবান বেরোত? ভাবার কর্ম, যেখানে ডাকা যাবে চলে আসবে। করে দেখুন, আমি শাস্ত্রের কথা, ধর্মের কথা, জ্যোতিষের কথা বলতে আসি। সত্য যেটা, আমি সত্যকে সত্য বলার চেষ্টা করি। যেটা আমার কাছে সত্য মনে হয়েছে শাস্ত্র দেখে, সেটা অন্যের কাছে কিভাবে ইন্টারপ্রিটেশন হবে আমি বলতে পারবো না, কিন্তু আমি এটার ফলাফল দেখেছি এবং দেখিয়েছিও মানুষের মধ্যে, প্রচুর মানুষের, একটা দুটা মানুষ না। আমি প্রথমেই বলেছি, আমার ইউটিউব চ্যানেলে, গোটা পৃথিবীর মধ্যে এমন একটা ইউটিউব চ্যানেল যেখানে 6 থেকে 7 বছর ধরে কোনো ক্লায়েন্টের ভিডিও ক্লিপিং, এবং নতুন ক্লায়েন্টের দেশে বিদেশে সবার ভিডিও ক্লিপিং সহ আপনি স্যাটিসফ্যাকশন হচ্ছেন কিনা, এবং আপনার প্রত্যেকটা প্রেডিকশনে যেগুলো বলছি সেগুলো সঠিক কিনা সেটা আপনি স্বীকার করুন এবং বলুন। কিছু লোক বলতে পারেনি, তারা তাদের বহু পার্সোনাল প্রবলেম আছে, ওই জন্য ওরা ভিডিও দিতে পারেনি। কিন্তু এত 15 থেকে 18 হাজার লোক যে দেখছে বা ঘুরছে বা 6-7 বছর ধরে পিছে পিছে পড়ে আছে, চলছে, তারা একই কথা বলে চলছে। কেন বলছে? সত্য কোনোদিনও চেপে থাকে না, সত্য যেটা সে শাশ্বত। আজ অব্দি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকো, সকল ভালো থাকতে হবে, কারণ মাঝে কোনো জয় মা।